সেলিনা আমাদের কলেজের সবচেয়ে জনপ্রিয় আইডল। ইভি সেলিনার বেস্ট ফ্রেন্ড আর ম্যানেজারও, সাথে ওর ফ্যান ক্লাবের হেড আর বডিগার্ডও। দূরে যাও, তোমরা ভাবে কাকে দেখছো? ওদের বন্ধুত্ব সারা জীবন এইভাবেই থাকবে। ও হলো স্যাম, কলেজের নতুন ছেলে। মনে হচ্ছে ছেলেটা দুজনেরই নজর কেড়ে নিয়েছে। ও নিজেকে কি মনে করে? ওর মতো ছেলে আমার পছন্দ না, বেশ শক্তিশালী ছেলে পছন্দ আমার, যারা আমার সাথে আমার অ্যাওয়ার্ডগুলোকেও তুলতে পারবে। আমারও ঠিক ওকে পছন্দ না। আমার ভালো লাগে বুদ্ধিমান ছেলে, সেরা স্টুডেন্ট, এমন কেউ যার সাথে আমার মনের মিল থাকবে। ভাগ্যিস কারুরই ওকে পছন্দ না, না হলে যে কি বিপদ হতো। বন্ধুত্বের নিয়মগুলো। প্রথম নিয়মটা মনে রেখো, ও আমার না, আমার। তোমরা দুজনেই পাগল, আমার থেকে দূরে থাকো। তুমি এটা কি করলে? তুমি তো আমার ক্রাশকে কেড়ে নিলে, কিন্তু আমারও ওকে ভালো লাগে। ছাড়ো, ওর কথা বাদ দাও, নইলে আমাদের বন্ধুত্ব নষ্ট হবে। ঠিক বলেছ, চলো একটা লিস্ট বানাই যাতে ভবিষ্যতে এমন না হয়। আর লিস্ট? হ্যাঁ, আমাদের বন্ধুত্বের কিছু নিয়ম। 1 নম্বর নিয়ম, দুজনের ক্রাশ একই ছেলে হবে না। একে অপরের সিক্রেট গুলো বলবো না। বাজে ছবিগুলো কাউকে দেখানো যাবে না। কখনো বিশ্বাসঘাতকতা করব না। আর সবচেয়ে জরুরি নিয়ম হলো বন্ধুত্ব সবার আগে থাকবে। ঠিক বলেছ, আমাদের বন্ধুত্বের আগে কোনো কিচ্ছু থাকবে না, কিছুই না আর কেউই না। ছেলেটা কি দারুণ, কিন্তু ওকে নিয়ে ভাবাটা ঠিক নয়। সেলিনার সাথে ভুল করা হবে। ভ্যালেন্টাইন্স ডে আমার সবচেয়ে প্রিয় দিন। ও, এটা তো স্টিভ পাঠিয়েছে। আজকেরটা নিয়ে 10টা হলো, আমি তো একটাও পেলাম না। আমি তোমাকে পছন্দ করি। ইভি, এটা কি আমার জন্য? ইভি, তুমি কি এটা একটু সেলিনাকে দেবে? আমি ওর সামনে গেলে ঘাবড়ে যাই। ও কোথায়? অবশেষে, জানতাম তুমি মিস করবে না পার্টিটা। ওটাকে আর এটা কি পড়েছো? ডেটের সময়টা বদলাতে পারিনি, আমরা সবাই মিলে সিনেমাটা দেখব। এসব কি? এই ছেলেগুলো আমার পেছনই ছাড়ছে না। তুমি এটা নেবে? আমার কাছে এরকম 100টা আছে। আমাকে দেখো, আমার দিকে কেউ তাকায়ও না। আমি কি করব? আমার স্যামকে পছন্দ, কিন্তু সেলিনাকে কি করে বলি? ঠিক কাজটাই করতে হবে। ইভি, তুমি কথা বলতে পারো? অবশ্যই। তুমি কে? তোমার মন। আর তুমি স্যামের কথা ভুলে যাও, ওর কথা একদম শুনবে না। কি? নিজের জন্য যেটা ভালো সেটা করো, সেলিনার কথা কেন ভাবছো? সেলিনা তোমার বন্ধু, ওর সাথে এমন করা ঠিক না। আমি পারবো না। কিন্তু স্যাম সত্যি হ্যান্ডসাম, ও তোমার হতে পারে ইভি। হয়তো। চুপ করো ডেভিল, কেউ তোমার মতামত চায়নি। থামো তোমরা। ব্যথা করছে, তার মানে এটা স্বপ্ন নয়। আমি পাগল হয়ে যাব। বুদ্ধি এসেছে, একটা পরীক্ষা করে দেখি। স্যামের ওপর নজর রেখে ওর যা যা পছন্দ খুঁজে বের করবো। কোনো কারসাজি না। স্যাম মিষ্টি খেতে পছন্দ করে। স্যাম বেশ স্টাইলিশ পোশাক পরে। এটা ঠিক লাগছে।
আমি খুব ভালো কাজ করছি। স্যাম ঠিক আমার প্রেমে পড়বে। ইভি, হাই স্যাম। তোমাকে দারুণ লাগছে। ধন্যবাদ, এটা তোমার জন্য। না, সেলিনা এসে পড়েছে। কি ব্যাপার? ও যেন আমাকে স্যামের সাথে না দেখে। ওয়াও স্যাম, এটা কি আমার জন্য? অবশ্যই, তুমি তো সেরাটা পাওয়ারই যোগ্য। তোমার জন্য কিছু আছে, চলো যাই। স্যাম, এই ডান্সটা শুধু তোমার জন্য। Lights on us, we're a firestorm glow. Turn it up, let the whole world know. No fear, no doubt, we're breaking the line. Step to the beat, it's our time to shine. We're the thunder, you can't outrun. We're the lightning under the sun. We own the night, we're the queens of the fight. Shining so bright, gonna steal the spotlight. No backing down, we're taking the crown. Feel the heat when we're তুমি সত্যি অসাধারণ, মানতে হবে তুমি কলেজের সবথেকে সুন্দরী মেয়ে। কিছুই করতে হলো না, ও এমনিতেই আমার প্রেমে পড়ে গেছে। আমি ওকে এটা দেবো যাতে বাড়িতে থাকলে ওর আমার কথা মনে পড়ে। ভুল সময় এসে পড়েছে। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, তোমাকে ধন্যবাদ। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি এত সহজে ওকে ছাড়বো না। এই এক্সপেরিমেন্টের বুদ্ধিটা তোমার জন্যই মাথায় এলো। ইভি, তুমি সত্যি দারুণ। আমার সাথে ডেটে যাবে? ও তো আমার প্রেমে পাগল। স্যামকে আমার মনের কথা বলতেই হবে। স্যাম লাগে যে সব ছেলেরা যা শুনতে চায় সেটা আমি ওকে বলবো। আমাকে আত্মবিশ্বাসী হতে হবে, আমার ভালো দিকটা ওকে দেখাতে হবে। আমার তোমাকে পছন্দ স্যাম। স্যাম, তুমি? আর কতদিন আমার থেকে সত্যিটা লুকোতে? যতদিন তুমি লুকিয়ে রাখতে। স্যাম কখনো তোমার হবে না। এত ছেলে থাকতেও তোমার মন ভরে না? তুমি আমাকে আসলে হিংসে করো, সেটা আমার আগেই বোঝা উচিত ছিল। আমার সাথে এমনটা করতে পারো না। অবশ্যই পারি, এটা এখন লড়াই ইভি। ও তাই নাকি? তাহলে এই বন্ধুত্বটাও শেষ। তোমাকে এর জন্য পস্তাতে হবে। 2 নম্বর নিয়ম, একে অপরের সিক্রেটগুলো কাউকে বলবো না। তোমরা গেমটা খেলবে নাকি ট্রুথ অর ডেয়ার? ইভি, ট্রুথ নাকি ডেয়ার? ট্রুথ। এটা কি সত্যি যে তুমি পুতুলদের জড়িয়ে এখনো ঘুমো? সত্যি নাকি? 3 নম্বর নিয়ম, একে অপরের বাজে ফটো আর ভিডিওগুলো শেয়ার করব না। সেলিনার ফ্যান ক্লাব। এই গেমটা আমিও খেলতে পারি। এখন সব ক্ষমতা আমার হাতে। সেন্ড। এসব কি হচ্ছে? এগুলো নকল, এআই দিয়ে বানানো। হে সেলিনা, তুমি কি ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া গাইতে পারো না? আরে থামো বলছি, কেউ যেন জানতে না পারে আমি বাজে গান গাই। 4 নম্বর নিয়ম, একে অপরের সাথে বিশ্বাসঘাতকতা করব না। আউচ, কি গরম। স্যাম, ক্ষমা করে দাও। উপস, তোমাকে তো দেখতেই পাইনি। 5 নম্বর নিয়ম, বন্ধুত্বই সবার আগে। এভাবে আর চলতে পারে না সেলিনা। ও তাই নাকি? তুমি কি করবে শুনি? আমাদের এই বন্ধুত্বের কোনো মানে নেই। দারুণ। এমনিতেও আমি এমন হিংসুটে হেরোর সাথে বন্ধুত্ব রাখতে চাই না। আসল হেরো কে সেটা দেখাই যাবে। ডান্স পার্টিতে স্যাম আমাকে প্রপোজ করতে চলেছে। এটা কিছুতেই হতে পারে না। স্যাম আমাকে বেছে নেবে সেটা দেখতে এসেছো? স্যাম তোমার মতো ফালতু মেয়েকে চায় না। চলো ওকে জিজ্ঞেস করি, ও ঠিক সিদ্ধান্তই নেবে। আরে ওটা কে? ও তো আমাকে ভালোবাসতো। ও
তো আমার হবে বলেছিল, সবাই তো আমাকেই বেছে নেয়। সেলিনা দাঁড়াও। সেলিনা শোনো, কি চাও তুমি? দেখতে পাচ্ছ না আমার মন খারাপ? আমাদের কথা বলা দরকার। কোন ব্যাপারে? স্যামের পেছনে ছুটতে গিয়ে আমরা ভুলে গেছি আমরা আসলে কে। গানের প্রতিযোগিতার অডিশন, এমন বন্ধু যারা একে অপরকে ভালোবেসে পাশে থাকে। যারা সব সময় একে অপরের বিপদে পাশে দাঁড়ায়। আমাদের বন্ধুত্ব এমন ছিল না যে একটা ছেলের জন্য সেটা নষ্ট হয়ে যাবে। ক্ষমা করে দাও এভি, নিয়ম না মানার জন্য সত্যিই দুঃখিত। আমাকেও ক্ষমা করো, একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। সারা জীবনের জন্য বেস্ট ফ্রেন্ড, সারা জীবনের জন্য। একটা বুদ্ধি এসেছে, চলো যাই। হেই স্যাম, আমাকে একটু ড্রিঙ্ক এনে দেবে? ইভি, হাই। হো, আমার জন্য ধন্যবাদ। এটা খাবে? আমি ডেজার্ট নিয়ে আসছি। স্যাম, একটা কুকি খাবে? এটা দারুণ খেতে। আমি ড্রিঙ্ক আনতে যাচ্ছি। আরে লিলি কোথায়? এই যে তোমার খাবার। আমার ড্রিঙ্ক কোথায় স্যাম? আমি এক্ষুনি নিয়ে আসছি সেলেন, মানে লিলি। ওরা সব এখানে এলো কি করে? ছবি তুলছি, একটু হাসো। এই নাও ড্রিঙ্ক স্যাম। এইভাবেই সেলিনা আর আমি স্যামকে উচিত শিক্ষা দিয়েছিলাম আর নতুন বন্ধুও পেয়েছিলাম।